প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তোমাদের একটি প্যারাগ্রাফ, ওয়াটার পলিউশন, যেটি এসএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ এবং বিভিন্ন ক্লাসে বিভিন্ন পরীক্ষায় প্যারাগ্রাফটি আসে থাকে। তো আমি পুরো প্যারাগ্রাফটির বাংলা অর্থ সহ আমি দেখিয়ে দিব এবং আমি এখন বাংলা অর্থ সহ প্যারাগ্রাফটি আলোচনা করব এবং কঠিন কঠিন ওয়ার্ডগুলো তোমাদের জন্য অর্থ লিখে রেখেছি এবং আমিও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এই প্যারাগ্রাফটি লিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে আশা করি। তো তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি প্যারাগ্রাফে আলোচনা অংশে চলে যাচ্ছি। ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। পানি হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। উই ক্যান নট থিঙ্ক, আমরা ভাবতে পারি না, অফ লিভিং, বেঁচে থাকার, উইদাউট ওয়াটার, পানি ছাড়া। আমরা পানি ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারি না। ওয়াটার ইজ ওপেন কল্ড লাইফ, পানিকে প্রায়ই ডাকা হয় জীবন, বিকজ, কারণ, ইট ইজ এসেনশিয়াল, এটা অনেক গুরুত্বপূর্ণ ফর আওয়ার সার্ভাইভাল, আমাদের টিকে থাকার জন্য। নো অ্যানিমেল, কোনো প্রাণী, ক্যান লিভ, বাঁচতে পারে না, উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করা ব্যতীত। ক্লিন ওয়াটার ইজ গুড, পরিষ্কার পানি ভালো, ফর হেলথ, স্বাস্থ্যের জন্য। বাট পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল, দূষিত পানি হলো ক্ষতিকর। নাও এ ডেজ, আজকাল, ওয়াটার পলিউশন ইজ আ বিগ প্রবলেম ইন আওয়ার সোসাইটি, আজকাল মানে পানি দূষণ আমাদের সমাজে একটি বড় সমস্যা। ওয়াটার পলিউশন মিন্স, পানি দূষণ মানে হলো মেকিং ওয়াটার ডার্টি, পানিকে নোংরা করা, বাই অ্যাডিং ওয়েস্ট, বিভিন্ন বর্জ্য যুক্ত করে, গার্বেজ, আবর্জনা যুক্ত করে, অর হার্মফুল থিংস, অথবা ক্ষতিকর জিনিস পানির সাথে যুক্ত করে পানিকে দূষিত করা। তারপরে কি, ওয়াটার গেটস পলিউটেড, পানি দূষিত হয়, ইন মেনি ওয়েজ, অনেকভাবে পানি দূষিত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন রেইন অর ফ্লাড ওয়াশ অ্যাওয়ে কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইড, যখন বৃষ্টির পানি অথবা বন্যা বিভিন্ন রাসায়নিক সার অথবা কীটনাশক কি করে ধুয়ে নেয় ফ্রম ফিল্ডস, মাঠ থেকে। দে পলিউট ওয়াটার, এগুলি কি করে, তারা পানিকে দূষিত করে ফেলে। ফ্যাক্টরিজ, কারখানা অ্যান্ড মিলস, এবং ফ্যাক্টরিজ অ্যান্ড মিলস, শিল্প কারখানা, নিক্ষেপ করে দেয়ার ওয়েস্ট, তাদের বর্জ্য পদার্থ, ইন্টু রিভার্স অ্যান্ড ক্যানেলস, নদী এবং খালের মধ্যে। এই বর্জ্য পদার্থগুলা কি করে, মেকিং দ্য ওয়াটার ডার্টি, পানিকে নোংরা করে ফেলে। বোটস অ্যান্ড লঞ্চেস, নৌকা এবং লঞ্চ, অলসো পলিউট ওয়াটার, পানিকে দূষিত করে, বাই থ্রোয়িং ওয়েল, মানে তেল নিক্ষেপ করিয়া, থ্রোয়িং ওয়েল, লেফট ওভার ফুড, মানে মানে লেফট ওভার মানে ফেলে রাখা খাবার, মানে উদ্বৃত্ত খাবার, লেফট ওভার ফুড, ফেলে রাখা খাবার, অ্যান্ড এবং হিউম্যান ওয়েস্ট, এবং মানব বর্জ্য, ইনটু ইট, পানিতে মিশ্রিত হয়ে নৌকা এবং লঞ্চও কি করে, পানিকে দূষিত করে। সামটাইমস, মাঝে মধ্যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার গেটস পলিউটেড বাই আর্সেনিক, মাঝে মাঝে মাটির নিচের পানিও কি হয়, দূষিত হয় আর্সেনিক দ্বারা, বাই আর্সেনিক দ্বারা, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য অনেক বিপজ্জনক। ড্রিঙ্কিং দিস পলিউটেড ওয়াটার ক্যান মেক আস সিক, এই দূষিত পানি পান করার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি, অ্যান্ড ইভেন কজ ডেথ, এমনকি মৃত্যুও হয়। উই মাস্ট স্টপ ওয়াটার পলিউশন, আমরা অবশ্যই পানি দূষণকে বন্ধ করব। বয়েলিং ওয়াটার অর ইউজিং পিউরিফিকেশন ট্যাবলেটস, পানি ফুটানো অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট, ক্যান মেক ওয়াটার সেফ, পানিকে নিরাপদ করতে পারে পান করার জন্য। We should be careful and avoid throwing garbage into rivers or ponds, আমাদের হওয়া উচিত সতর্ক, অ্যান্ড অ্যাভয়েড, এড়িয়ে চলা উচিত বিভিন্ন বর্জ্য পদার্থ নদীতে অথবা পুকুরে নিক্ষেপ করা থেকে। ইনস্টেড, পরিবর্তে, উই শুড, বাড়ি, আমাদের মাটি চাপা দেওয়া উচিত, দ্য রাবিশ, মানে অপ্রয়োজনীয় বর্জ্যগুলি মাটি চাপা দিয়ে দেওয়া উচিত।
ফার্মার শুড ট্রাই নট টু ইউজ টু মেনি কেমিক্যালস। কৃষকদের উচিত খুব বেশি রাসায়নিক জিনিস ব্যবহার না করা ইন দ্য ফিল্ড, মাঠে। দ্য গভর্নমেন্ট শুড টেক স্ট্রং স্টেপস, সরকারের উচিত শক্ত ব্যবস্থা লওয়া টু কন্ট্রোল ওয়াটার পলিউশন, পানি দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য। এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার, সবাই অবশ্যই এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার টু কিপ ওয়াটার ক্লিন, সকলেরই একত্রে কাজ করা উচিত পানিকে পরিষ্কার রাখার জন্য। ইফ উই স্টপ পলিউশন, আমরা যদি দূষণকে বন্ধ করি, উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারবো এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, একটা সুস্থ এবং একটা সুখী জীবন কাটাতে পারবো। লেটাস, চলো আমরা সৃষ্টি করি অ্যাওয়ারনেস, সচেতনতা এবং প্রোটেক্ট ওয়াটার, পানিকে রক্ষা করি ফ্রম বেটার ফিউচার, ভালো ভবিষ্যতের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পুরো ওয়াটার পলিউশন প্যারাগ্রাফটা। তোমরা আরও বড় করে লিখতে হবে, আমি আসলে সবার জন্য কমন প্যারাগ্রাফ লিখলাম ওয়াটার পলিউশন। আমি যদি অনেক বড় করে ফেলি হয়তো অনেকে শিখতেও পারবে না, সেদিকে লক্ষ্য রেখে তোমরা পরীক্ষায় যথাসম্ভব আরও বড় করে লেখার চেষ্টা করবে। আর যারা না পারো তারা এটাই শিখে রাখবে, শিখে পরীক্ষা লিখবে, ভালো একটা মার্কস পাবে ইনশাআল্লাহ। তো আমি পুরো প্যারাগ্রাফটার বাংলাটাও এখানে দিয়ে রাখলাম, তোমরা ইংলিশের সাথে মিলিয়ে যারা না পারবে তারা মিলিয়ে বাংলাটাও পড়ার চেষ্টা করবে, কারণ যারা বাংলাকে ইংলিশ করতে পারো অথবা বাংলা জানা থাকলে মোটামুটি বানিয়েও লেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাংলাটা পেয়ে উপকৃত হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।